মসজিদও দেখবেন এবারে বয় ডান বাক্সটা যখন সামনে আইয়ে এবারে বাম হাতে ডান বাক্সটা ধরে ডাইনে তো ফকটা আতাইতে আছে ছোট নুটটা বিচারতে 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 তো লগের বেড়া ধমক দিস তুমি বাক্স ছাড়ো। এই বাক্স ছাড়ো কইছে টান দিয়া যে টেহাবার করছে 100 টাকা নোট বাড়িয়ে গেছে। এবারে জিব্বাটা যে একটা কামড় দিছি এটা যে টুকরো ওই মসজিদে ফইরা গেছে না কফাল কফাল বাবা ওই যে 100 টাকা নোট বাড়িয়ে গেছে গেছে এতে কি উড়া শুরু করছে এই বসব তারে বসব জু তুলতে আছে শুভ উদ্বোধন করতে আছে উডন এই সিফা দিয়া বল তার যাতা দিয়ে বয় না লোড়ামারি। সব জায়গায় কিন্তু চুপ থাকলে হবে না। আমি যদি আপনার জিজ্ঞাসা আপনি মুসলমান নেই আপনি যদি দুম দইরা থাকেন আর ফেরেস্তা যদি এটা লেখা লায় এবারে দুম দইরা আছে এবারে কিছু কইছে না লেখা রাখ একখানো হালাই রাখ ততক্ষণ পড়বেন বিপদ। সব জায়গায় বিপদ আনন্দের জন্য আমরা সবাই জোরে কর আমরা সবাই মুরব্বী কথা কন যেত না। হ্যাঁ আমি কয়াম আবার আপনার মনে ধরলে আধা ঘন্টা ওয়াশ করবেন পরে মোনাজাত হইব অসুবিধা নেই। যেহেতু করছেনি আসছেনি তবে খুব সাবধানে থাকেন ইডের কাছে যা বেশি ধাক্কাধাক্কি করেন না। মুরব্বীরা যারা বসছে তাদের মাথার উপরে ইট ফললে উড়নের দরকার নাই ফললে 5 লাখ টাকা ঘুষ খাইয়া 12 লাখ টাকা দিয়ে তুমি ছাগল কিনা লাইবা ঠিক নি রে ফ্যানওয়ালা ফহির সুবা দিয়ে তুই বুড়ি শটান তুই তো অসুখ তারা ভাত খাইতি ভাত খাচ্ছা কয় টাকা বেতন ফাঁস হগিন্ডির ফুতের নাম বিয়া খা 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনতে আইয় গাছের লগে লটকাইয়া ফিরে হইব ঠিক কিনা কও ও সুইবের দল কহে না জায়গা মতো হওয়া যায় না রে এমনি উদাম করে রাখিস কিন্তু এমন জায়গা দিতে হইব যেন কেউ দেখাইতো না জায়গা তো চিন্না লাইছে না বলে চিন্না রাখে না ওরে আমি তো আর আপনাদের এই এলাকায় আসি নাই। যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় ইউটিউবের ফেসবুকের কারণে আমার ওয়াজ অনেকে শুনেছেন ইউটিউবে আমার ওয়াজ শুনছেন কে কে দেখে একটু হাত উঠান তো। ও আমি ছাড়া সবাই শুনছে তা আলহামদুলিল্লাহ কন হ্যাঁ কারেন্ট আসলে কি করতে হয় ও বা সবাই কয় না কারেন্ট আসলে আলহামদুলিল্লাহ করা লাগে আর মেহমান আসলে সেইটা বাড়তে পারি রেগে লাগে নাকি মেহমান আসলো আলহামদুলিল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ মেহমান আসলে তো খুশি যারা ইমানদার পরহেজগার এতে কি উড়া শুরু করছে এই বসব তারে বসব জু তুলতে আছে শুভ উদ্বোধন করতে আছে উডন এই সিফা দিয়া বল তার যাতা দিয়ে বয় না লোড়ামারি আমিন কর কথা নইলে জোরে ক আর ঘুরে পড়ছেন আমার দিকে ঘুরে পড়ছেন হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর সবাই পড়ে না আমিন তারপরে সবাই মিলে যে জোরে জোরে বলতে একটু প্র্যাকটিস করি। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ আর জুম নাই বলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার। এই গ্রামে কি কোনো হিন্দু আছে হিন্দু নাই না সব আমরা মুসলমান এ মাহফিলেও নাই। আমি ইন্ডিয়াতে যখন মাহফিলে যাই অনেক হিন্দু তাদের জন্য আলাদা প্যান্ডেলই করা লাগে একেবারে আলাদা প্যান্ডেল সবাই মিলে ওখানে ওয়াজ শুনে একেবারে পাশাপাশি বসে। তা আমাদের এখানে হিন্দু নাই আমরা সব মুসলমান এখানে আমরা সবাই কি সব জায়গায় কিন্তু চুপ থাকলে হবে না। আমি যদি আপনার জিজ্ঞাসা আপনি মুসলমান নেই আপনি যদি দুম দইরা থাকেন আর ফেরেস্তা যদি এটা লেখা লায় এবারে দুম দইরা আছে এবারে কিছু কইছে না লেখা রাখ একখানো হালাই রাখ ততক্ষণ পড়বেন বিপদ। সব জায়গায় বিপদ আনন্দের জন্য আমরা সবাই জোরে কর আমরা সবাই মুরব্বী কথা কন যেত না। হ্যাঁ আমি কয়াম আবার আপনার মনে ধরলে আধা ঘন্টা ওয়াশ করবেন পরে মোনাজাত হইব অসুবিধা নেই। কথাবার্তার কোনো সুযোগ নেই। খুব মনোযোগের সাথে আমার দিকে খেয়াল করবেন যেন প্রতিটা কথা আমাদের কাজে লাগে ইনশাআল্লাহ। এত কষ্ট করে আমি আসছি আপনারা আয়োজন করছেন এই গরমের ভিতরে বসছেন কথা যদি হারাই যায় তাহলে এত আয়োজন করছেন কেন? যেহেতু করছেনই আসছেনই তবে খুব সাবধানে থাকেন ইডের কাছে যা বেশি ধাক্কাধাক্কি করেন না। মুরব্বীরা যারা বসছে তাদের মাথার উপরে ইট ফললে উড়নের দরকার নাই ফললে অহনিনি উঠটালে ডরে তারা হ্যাঁ পড়বে না ইনশাল্লাহ উপর দিয়ে লুক উঠবে না। সবাই ধৈর্যের সাথে বসেন খেয়াল করে বসেন। এই ওই পাশটাতে এই কিছু চেয়ার টেয়ার দেওয়ার সুযোগ নেই না ওই যে মার্কেট এই ঘরটার উপরে অথবা পিছন দিক দিয়া
লোক তো মাশাআল্লাহ আমরা যে দূর আন্দাজ করছিলাম এর চেয়ে বেশি হয়ে গেছে। আপনারাও অকারে এমন হয়েছেন দাওয়াত পাইলে গর্ভিসে একজন দাওয়াত দেয় গর্ভুষ্টি সকলে আইয়া বইয়া থাকে। আমরা গর্ভিসে একজন আইলে তো সাথে মুরব্বী চাইয়াছে ফলাফাইন ছুটটা ছিটটা সব লইয়া আইয়া বইয়া রয়েছে, এর লেগে তো জায়গা হয়েছে না। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। বন্ধুগণ, যেহেতু আমরা সবাই স্বীকার করে নিলাম আমরা মুসলমান, সবাই স্বীকার করছি না আমরা, এখন আল্লাহ কবুল করলে সারে সবাই কনা আমিন। আল্লাহ আল্লাহর কাছে স্বীকার করলে আল্লাহ কবুল করে। আমরা তো চাইতে জানি না, চাইতে জানলে যে আল্লাহ কেমনে দেন আমরা না হিসাব করে দিই। মসজিদও দেখবেন এবারে বয় দান বাক্সটা যখন সামনে আইয়ে এবারে বাম হাতে ডান বাক্সটা ধরে ডাইনে তো ফকটা আতাইতে আছে শুধু নুটটা বিচারতে 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 তো লগের বেড়া ধমক দিস তুমি বাক্স ছাড়ো। এই বাক্স ছাড়ো কইছে টান দিয়া যে টেহাবার করছে 100 টাকা নোট বাড়িয়ে গেছে। এবারে জিব্বাটা যে একটা কামড় দিছি এটা যে টুকরো হইয়া মসজিদে ফইরা গেছে না কফাল বানা ওই যে 100 টাকা নোট বাড়িয়ে গেছে গেছে। আমরা তো হিসাব করে 2 টিকা 5 টিকা কাঁচা টেহারা, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনি হিসাব করে দেয় না, তিনি দেয় বেগাইরে হিসাব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করো তাইলে আমি আল্লাহ নিয়ামত বাড়াই দিই। কিরকম বাড়াই দেয় এটা তো জানার দরকার আছে। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 30 পারা সূরা বুরুজের শেষ অংশে এই ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন বাড়ানির পরিমাণটা কীরকম। আল্লাহ কয় ফাআলুল লিমা ইউরি, আল্লাহ এমন বাড়ায় যে কোন মনে চায়। সুবহানাল্লাহ কয় না? ডাব্বা দিয়া হিসাব নিকাশ নাই, এমনি ডাব্বা দিয়া দেয় সারা বছর জন্য, সারা বছর দিয়ে সারা জীবন কি সুইটা শিখতে পারে যায় সব যেন মিলজিল করে সারা জীবন খাইতে পারে এরকম মিল করে আল্লাহ দিয়া দেয়। কিন্তু আমরা নাদার মূর্খ মানুষ, আমরা চাইতে জানি না, ঠিক কিনা বলেন? চাইতে হবে কার কাছে? আমরা তো চাই আজ জাগাত কি জাগাত দিয়া যে দিতে পারবো এবারের কাছে না চাইয়া জুনায়েদের কাছে টেহা আমার কাছে আমারে বাইন্দা রাখলে লাভ হইব কোনো, এটা জাগা মতো চাইতে হইব না, ঠিক নিও? এখন টেহা হইলে একবারের কাছে আরেকবারের আমরা দইটা বাইন্দা হালাই রাখছেন টেহার লাগিয়া কারবার জন্য তো জাগা মতো সাউন্ড লাগে। যেমন আবাল গরুর ভিতরে যদি আপনি দোয়ানি লইয়া গিয়ে বইয়া থাকেন কারবার হইব না? কিও কারবার হইব? আবাল গরু সার গরু আপনি যদি গিয়া দোয়ানি লইয়া বালতি লইয়া বইয়া থাকেন তেল তুল লইয়া আওয়াজ টাওয়াজ কইরা দেহা ডুহা লইয়া এটা কারবার হইতো না। এমন আছে শেষ পর্যন্ত এটা হইতে পারে যে এটা লইয়া গেছেন একটা লাথি দিয়ে এটা খালের তলার নিয়ে হালাই দিতে পারে, কোনো লাভের লাভ কিচ্ছু হইতো না। তাহলে আবাল গরুর কাছে যেমন দুধ পাওয়া যায় না, যার কাছে টেহা নাই তার কাছে যেমন টেহা পাওয়া যায় না, যার কাছে রহমত বরকত নিয়ামত আল্লাহ জমাই রাখছে এই জায়গা না চাইয়া আমরা তারা চাই মাজারও গিয়া, আমরা সারা চাই ফিরের ফাও গিয়া। আরে বেড়া এই জেবারের কাছে তুমি চাইতে আসো, এবারে তো চাইতে আছে আরেকজনের কাছে, ঠিক কিনা কও? তো তুমি হ্যাঁ গিয়া চাও কিন্তু জায়গায় তো চিনে না আমরা তারা তো হলো জায়গায় চিনে না। চাইতে হইব কার কাছে? কথা কয় না, জুড়ে কয় না, কার কাছে? আমরা চাইবো আল্লাহ। আচ্ছা আল্লাহর কাছে চাইলে কি লাভ? এটা আল্লাহ কোরআন শরীফ করে দিচ্ছে। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই চা, তুই চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি না, তুই দোয়া কর আমি কবুল করে নেব, তুই দরখাস্ত দে আমি মঞ্জুর। সুবহানাল্লাহ কয় না? তিনি আল্লাহ, তিনি কে? আচ্ছা এই আল্লাহ আছে নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আরে জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে সোনা সারের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়?
আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কোনো মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মওজুদা ইল্লাল্লাহ, লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে আমাদেরকে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। একটু কমাই দাও তো বাবা, একটু কমাই দাও। এই এই আওয়াজটা ফিরে আসে, এটা যেন আর না আসে। আর একটু কমাও। জি, সবাই কনা আমিন। ওকে আর ধরো না, আমি বললে বাড়াইও না, এটাই থাকবে। আমিন কন। একজনে লাইট জ্বালাই রাখছেন মোবাইলের, এটা বন্ধ করেন। এমনি উপরে লাইট আছে, মাইকটি বন্ধ করে সবার মোবাইলগুলো বন্ধ করে, আর যেন কেউ আওয়াজ আমার কানে না আসে। আমিন কন। তাইলে আমাদের নবী আল্লাহ পাঠাইছে। এই নবী ছাড়া আর নবী আছে নাকি নাই? আর নবী নাই? আর নবী নাই দুনিয়াতে? আছে তো, নবী ছিল। এই উনি একজন শেষ। এটা উনি বুঝছে ওই শেষটা শেষার আসেনি, এটা রব দিয়ে লাইছে আর কি করা।
শেষ আর নাই, কিন্তু নবী আরও আসিল। আসিল নিও 1,24,000 হোক, 2,24,000 হোক, যত নবী রাসূল আল্লাহ কথা বলেন না, যত নবী জুনায়েদ কথা বন্ধা, যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় ছড়াইছে সবাই এক একটা নিয়ামত দিচ্ছে। আমি খেয়াল করে দেখছি যেই এলাকার যেটা হয় বেশি মানে সেটা খায়ও বেশি। আমরা এই যে ফুবে দিয়া আখাউড়ার কাছে দিয়া আপনার কাঁঠাল হয় বেশি। সকালবেলা আমরা এগুলো গিয়া ভাত রান্ধে না হলে রুটি বানায় নাস্তার লাগিয়া, তার এগুলো নাস্তার কোনো আয়োজন নাই। ফলাফেন দেখি ছুটটা সেটা এটি দেখছি একটা শহীদ তলে বাড়য় বাড়ি যাইয়ে ঢুয়ের সময় দেখি ফ্যাট হর বাড়িতে দেখি ফ্যাট বাড়িয়া লইয়া বাড়িয়েছে কি তারা কারবার কি তার জনে একটা করে কাটল খাইয়া বাড়ি আইয়া পড়ে। আমরা কি এক কাটল আনলে 2 দিন হবলে মিললে খায়, আর এটা জনে একটা খাইয়া বেড়া এটার মতো মাদান পর্যন্ত আর খানার চিন্তা নেই, কারণ তার এগুলো কাটল হয়ও বেশি খায়ও। যে এলাকায় যে জিনিসটা বেশি এটা চাহিদা ওইটার বেশি। যেখানে বেশি আলু হয় তখন তারা আলু বেশি খায়, যেখানে কাঁঠাল বেশি হয়, যেখানে মাছ বেশি হয়, এই সব জায়গায় এটা নিয়ম। তো যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি আল্লাহ নবীদেরকে এই জিনিসটা দিছেও বেশি। সুবহানাল্লাহ কয় না? তো এই লাইনে নবীরা দাওয়াত দিতে সহজ হইতো। যেমন একটা উদাহরণ দিই আপনারা, দাউদ যে নবী উনার কণ্ঠ ছিল সুন্দর। কে রে? ওনার জমানায় মানুষ গান বাজনার খুব পাগল আছে, এই সুন্দর সুর দেখলে সব গুল হইয়া বইয়া যেত। তখন আল্লাহ কয় দাঁড়াও, তোমরা সুরের লেগে ভাগো, সুরও একজন ফাটাইতেছি তেরো এবার সুর কারে কয়। সুবহানাল্লাহ কয় না? তো এবার আল্লাহ এমন সুর দিছে, এবার যখন মসজিদের ভিতরে বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে, ওনার আসমানি কিতাবের নাম ছিল জাবুর। উনি যখন জাবুর তেলাওয়াত করে মসজিদে বইয়া বেরিয়েতে চাইয়া দেহে, দোকানদারে চাইয়া দেহে মসজিদের উপরে ফাঁকি এমনি ডানা মানা সরাইয়া দাঁড়াই দিচ্ছে। দেখি মসজিদের উপরে এমনি ফাঁকি গেড়ে সকলে কিয়া সুহি দিয়া চাইয়া দেহে দাউদ নবী জাবুর পরে, আর ওই ফাঁকিরা দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শোনে। সলমান দাউদ নবীরা আল্লাহ এমন সুন্দর কণ্ঠ দিছে, এই দাউদ নবী সমুদ্রের কিনারো গিয়া বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে, আর মানুষেরা তাকাইয়া দেখে সমুদ্রের মাছগুলো ওই পানির ভিড় থেকে উঠে এসে সমুদ্রের বেলাভূমিতে কান্দাটা তাইয়া কান্দা হালাই দিয়া জাবুর ওই তেলাওয়াত শুনে। দাউদ নবীর আরেকটা জিনিস দিছি, ওই জমানায় লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়া মানুষের টুপি বানাইতো, লোহা দিয়া মানুষের জোতা বানাইতো, লোহা দিয়া মানুষের ঘর তুলতো, লোহা দিয়া বাসন ফেলা বানাইতো, লোহা দিয়া বদলা বানাইতো, লোহা দিয়া আপনার দাও কাশিদ হন বানায়। ওনারা সব খালি লোহা আর লোহা। আমরা যেমন ইট দিয়া ঘর তুলে হেতারা ঘর তুলতো লোহা দিয়া। আমরা যেমন কাছের প্লেট হেতারার আসিল লোহার প্লেট, জোতা আসিল লোহা, এবারে গিয়া এরকম নানান জিনিসপত্র সব লোহা। দাউদ নবী যখন আইছে আল্লাহ কয় তোমরা তো লোহা ব্যবহার করো, আগুন দিয়া ফুইরা আতুরা দিয়া ফিটটা, আমি এক নবী ফাটাইতে আসি লোহার দেখো টিপা টিপটা ব্যবহার। সুবহানাল্লাহ না তো? এখন দাউদ নবীর আল্লাহ এমন ক্ষমতা দিছে, লোহার এই 1 কেজি বাটকা, খেয়াল করে 1 কেজি বাটকারারা হাতের মাঝখানে লইয়া এমনি আত্রি মুট করিয়া বিসমিল্লাহকে এমনি সিফা দিয়া ধরলে সকলে দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি পরে, আঙ্গুলটা খোলার পরে দেখে লোহাটা পানি হইয়া বাড়ি গেছে। আরো জোরে কখন আসিল না আপনারা? সুবহানাল্লাহ। নমুনায় তো মনে হয় এবারে গতকাল তো 2 কেজি বাটকারাটা পানি বানাইছে, নমুনায় কয় আর কি। সুবহানাল্লাহ জুড়ে করতেই বলে এটা লোহা, লোহা আর লোহা পানি হইয়াছে কি তাছে কি যেমন তেমন সুবহানাল্লাহ হইব নাকি? এটা এই দাউদ নবীর আল্লাহ এই ক্ষমতা দিছে। এখন গরিব মানুষ যারা কাবারের কাছে নিলেও তো একটা দাও বানাইতে 50 টাকা নিব, 100 টাকা নিব, এই বেরিয়েতে সুইটটা ফলারে দিয়া দাউদ নবীর কাছে পাঠাইতো, যা নবীর কাছে গিয়া আমরা লোহাটা দিয়ে একটা দাও বানাই দিত। তো গিয়া কেছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কয় ইয়া ইয়া রাসূলুল্লাহ, ও দাউদ নবী আপনার কাছে আম্মায় পাঠাইছি। কয় কী ব্যাপার? কই লোহার টুকরাটা দিছে, আমরা দাও নাই, কুবাকুবি করতে পারে না, একটা দাও বানাই দিতেন কইছে। কয় জাগা মতো আসো এদিকে দাও, আর দাওটার এই লোহার টুকরাটা লইয়া বিসমিল্লাহ কই এমনি টান দিছে, লোহা এমনি বলতে আছে, এমনি হাতে বেহা করছে, লোহা এমনি বেহ হয়ে গেছে গা, এমনি সিহন করে ইয়া দিয়ে ফুল দিছে, লেঙ্গুর বাড়ি গেছে গা, এমনি দাঁড় দিছে, দাঁড় হইয়া গেছে গা। দাউদ নবী কয় নে তোর আম্মারে ক আসার লাগাইয়া কুবাই টুকি।
এই দাউদ নবীর আল্লাহ এই লোয়ারে পানি করার সুবহানাল্লাহ করা তো মুসলমান সুলাইমান নবীর দিছে রাজত্ব। তিনি সবার রাজা ছিলেন, তিনি নবীও ছিলেন, রাজাও ছিলেন। পিঁপড়ায় তার কথা বুঝতো, সমুদ্রের মাছ, আকাশের পাখি, জিন দাও দত্ত জানোয়ার সব তার কথা শুনতো, তার হুকুম মানত। এই সুলাইমান নবী, ওনারে দিছে রাজত্ব। দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর রাজত্ব, দাউদ নবীর সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর সুন্দর। সুবহানাল্লাহ কয় না? এখন প্রশ্ন হইল, সব নবীরিদি সব দিলেন, আমরা আল্লাহরে জিজ্ঞাসা করার দরকার আছে, আল্লাহ আমরা নবী নবিলে বড় নবী, আমরা নবী নবিলে শেষ নবী, আমরা নবী নবিলে রহমতের নবী, আমরা নবী নবিলে খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, আমরা নবীরে কি দিলেন জানার দরকার আছে নাকি না? এক নবীরে একটা দিয়ে বইয়া থাকবে, আর আমরা শেষ নবীর উম্মত হইয়া আমরা বেহতর মনে করে কিছু দিতেন না, দেখে আমরা মানি দেখি আমরা এই মানেন আপনারা? তারা আমরা জিজ্ঞেলাম, আল্লাহ আপনি আমরা নবীরে কি দিছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন জানতে চাইলাম, আল্লাহ জবাব দেওয়ার আগে সাহাবীন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম সবাই মিল্লা কয়, ও আমার নবীরে কি দিছে? অন্য কেউ জিগার লাগতো না, আমরা বার করে লাইছি। কয় কি দিছে? কয় 1 লক্ষ। খেয়াল করেন, 1,25,000 বলো, 2,25,000 বলো, 1,25,000 বলো, আর 2,25,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। কি বুঝলেন? পুরা গ্রামবাসী মিল্লা যা আমরা জুনায়েদ মারহাবা কয় না রে? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, কয় সবাই মিলে যাও আমার নবীজি একাইতা। এই নবীর আল্লাহ একদিন ডাক দিছে, ডাক দিয়া কি কইছে? এটা আবার কোরআন শরীফ উল্টাই দিছে। শোনার দরকার আছে নাকি নাই? কোরআনে ঢোকার আগে মা আহা এত দিকে চান কেন আপনি? কি ভাল লাগে না? কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে শুরু করি, চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا। আল্লাহ ডাক দেয়া কয়, ও দুনিয়ার মানুষ খেয়াল করে শোনো, আল্লাহ আমার নবীরে ডাক দিছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী। নবীজি কয়েছি আল্লাহ বলেন,
ওয়াত্তাকিল, ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহরে। সুবহানাল্লাহ কইতেন না? কারে কয়? কারে কয়? আমার কথা কয় না দি, কারে কয়? নবীজিরে কয়। ডরাইবা কারে? আমার কথা কয় না সবাই। ডরাইবা কারে? আল্লাহ। এটা কি মুশতাক ফৈজি কয় না আল্লাহ কয়? আল্লাহ নবীজিরে ডাক দিয়া কয় ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? এখন আমার নবীজি আল্লাহ ছাড়া কি কেউ ডরায়? আবু জেহেলরে ডরায়, আবু লাহাবরে ডরায়? এটা কোনো দাম আছে? আমরা না পুলিশ দেখলে হেতে হুদুদি দৌড় দিয়া লাইছে, আছে নেই কারবা? ট্রাকের চাক্কা ব্রাস্ট হয়েছে, হেতো ওমা গোকেছিলেন দেখালো গিয়ে বুঝে গেছে, তার খবরও নাই কি কারণে আওয়াজ হয়েছে। ঠিক কিনা কর? ওই যে সালের উপরে চলুয়ে খাইয়া নাইগুন হলাইছে, হেতে ঘরে তো বাড়ি গেছে, ভূমিকম্প পাইতেছে, টিনটা লইয়াছে গেছিয়াস না। মুসলমানের ফুতায় নবীজি কি নবী রে? নবী যখন ইসলাম গ্রহণ করছে উনি একলা। উনি কয়জন? নবী যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে উনি তখন কয়জন? আর কি মুসলমান তো ওইসে হন? একজন মুসলমানও তো হইছে না। নবীজি কি দুমদুরি হইলে বেড়া এবারা এই নবীজি এই কারবার শুরু করে দিছে, যারে যেহেন পায় দাও সুবহানাল্লাহ কয়না দেব। দলে দলে লোক কি মুসলমান কমতাছে না বাড়তাছে? কয়দিনের ভিতরে মুসলমান একটা এই সৌদি আরবে অহন মুসলমান নবী একলা ছিল, এরপরে আম্মাজান খাদিজা হইছে, এরপরে আবু বকর সিদ্দিক হইছে, এরপরে আলী হইছে, এমনি এমনি একজন একজন করে বাড়তে আছে। মুসলমান গিয়ে বিচাইরা পাওয়া গেছে না, যারা ইসলাম বছর ডরে কেউ কথা কইছে না। আর অহন কয়টা বছরের ভিতরে আল্লাহ করলে মুসলমান হন আত লাগে। সুবহানাল্লাহ কয় না? কাফেরারা কি খুশি না বেজার? কাফেরারা খুশি না বেজার? মন দিয়া কথা শুনে না তো, কাফেরে খুশি হয়ে তেমনি মুসলমান ভালো কইতে আছে আর কি। হুজুরে যখন কইছে খুশি হইব, মন দিয়ে শুনতে হইব না। আপনি বারবার খুশি খুশি কোন করতে মাহফিলও নাই তো, এই মাহফিলও বোঝা রয়েছে আর চিন্তা করতে আছে ঘরের দরজা জানি লাগাই নাকি। মন দিয়া শুনে, মুসলমানের সংখ্যা যখন বাড়তে আছে কাফের কি খুশি না বেজার? আর মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? নবী কি দাওয়াত দিতে আছে না থামাই রয়েছে? কম অত্যাচার করছে না তো? পয়লা পয়লা নবীরে পাগল কইছে, জিনে দর্শে কইছে, জাদুঘর কইছে, কত তান যে কইছে। নবীজি থামুন না বেড়া না, নবীজি দাওয়াত দিতে আছে দিতে আছে দিতে আছে। মুসলমানের সংখ্যা বাড়তে আছে বাড়তে আছে বাড়তে আছে। এর ভিতরে আইয়া পড়ছে হজ। কি কি মুসলমানদের আগেও কাফেররাও হজ করতো। শুধু যে মুসলমানরা হজ করতো তা না, কাফেররাও হজ করতো। তবে তার আর হজ আছিল অন্যরকম। আমরা তো হজ করণের আগে এই দুই টুকরা কাপড় এহরামের কাপড় পরি, একটা পরি সেলাই ছাড়া, আরেকটা গাও দেই, আর একজোর স্যান্ডেল মুর্দাদের মতো আমরা বাড়ি যে যাই কইয়া যাই, ও মাপ সাপ করে দিও, যদি আই ফিরা আর নাইলে মনে করলা যে মাফ করে দিও, আর যেন না অন লাগে, হ্যাঁ যেন আল্লাহ কবুল করে লাই। মুরব্বীর এমনি কইয়া বাইয়া বিদায় লইয়া যায়। আমরার হজের নমুনা ছিল একরকম, তারার হজের নমুনা ছিল আরেক রকম। তারা চিন্তা করতো যে আমরা যে হজ করা, আমরার কাপড়টা হইলো সুদের তেহাই কিনা, আমরা জোতাটি হইল ঘুষের তেহাই কিনা, আমরা সিটার বাটফারি করতে করতে নমুনা খারাপ হয়ে গেছে গা। তখন হজ যে করা, হজ মানে তো হলো লাভবাই, আল্লাহুম্মা লাভবাই, হে আল্লাহ আমি হাজির। এই কথা যে আমি কয়া তো সুদের তেহার পাঞ্জাবি ফিন্দা, সুদের তেহার লুঙ্গি ফিন্দা, ঘুষের তেহার জোতা ফিন্দা আমি আল্লাহর দরবারে যাইতাম পারতাম না। এর লেগা কাফেরার চিন্তা দেখেন কত স্বচ্ছ। কাজটা যদিও হুনতে আই শুনবো, কিন্তু চিন্তাটা তাদের স্বচ্ছ। তারা চিন্তা করছে খারাপ কামাই দিয়া, সুদের টেহা দিয়া, ঘুষের টেহা দিয়ে কাপড় পইরা আল্লাহর সামনে যাওয়ান ঠিক হইতো না। এর লেগা নবীজির আগে মক্কার মানুষটি যে হজ করতো সকলে ল্যান্ড হইয়া পড়ে। যে হুনতে খারাপ হয়ে গেছে যে কাপড় চোপড় অকের উফরে নিচে একবারে খালি, একবারে খালি, একটা সুতাও গাও নাই। তারা হজ করতো। তো মানুষের দিকে তো কিও তুমি কাপড় চোপড় খুলছো কে রে? কয় ভাই কাপড় চোপড় এটি সুবিধার না, এটি সুদের টেহা ঘুষের টেহাই কিনা, এটি ফইরা আল্লাহর দরবারে হাজিরা দেওয়ান ঠিক হইতো না। এর লিগে আল্লাহ যেমনি দুর্নীতি ফাড়াইছে এমনি দেহাইয়া টেহাইয়া বাটেন বেলাইস না নাউজুবিল্লাহ। কিন্তু চিন্তাটা কিন্তু আমার দৃষ্টিতে ভালো, চিন্তাটা কিন্তু একটা বিরাট চিন্তা যে খারাপ। আপনারা যে নাউজুবিল্লাহ কইয়া লাইলে আমরা কি এরতে বালা, আমরা তারা যে হজ করতে যায়
আমরাও তো হেমনে যায় একবার জীবনে বাইতে না ঈদের সান্দেও বাইতে না এবার বাইতে এই আড়ঙের ভিতরে বইয়ে বইয়ে ফটোটা দিয়ে বাজি দিয়া খায় আরেকবার মুরুখ দিয়ে বাড়াই জিজ্ঞেসে কি তো তুমি দি জীবনে বাইতে না তোমার যখন ফলাফানি চিনেও না আইস লাগে রে কয় চাচা বাইসা চিন্তা করছি হজ যাম তো হজ গেলে তোমার কি তেহারও বাবা আছে বাইতেছি চিন্তা কয় চিন্তা করছি বাহের দিনের 2 ঘন্টা খেত বেচ্চা আল্লাহ করলে হজ যাম কয় কে রে কয় যেই তেহারি ব্যাংক আছে ভেজাল আছে কি ঠিক নেই ঠিক নেই কথা না ঠিক নেই ওই যে সুদ খাইছে তাই যে চাকরি করানোর সময় ঘুষ খাইছে তাই যে মানুষের ফাইলাত খাইয়া ঘুষ খাইছে সুদের টেহা খাইছে এই টেহা দিয়ে তো হজ যাইতো সারা এলাকা বাহের দিনের খেতব্যস্ত আছে এবার ফতুয়া শূন্য যাও যেই টাকা দিয়ে হজে যাওয়া যাবে না এই টাকা দিয়ে টয়লেটের বদনাও কিনা যাবে না ঠিক কিরকম তুমি হজ করবা বাহের দিনের খেত বেচা আর সুদের টেহা দিয়ে তুমি গাড়ি কিনবা 5 লাখ খাইয়া ঘুষ খাইয়া 12 লাখ টাকা দিয়ে তুমি ছাগল কিনা লাইবা ঠিক নি রে ফ্যানওয়ালা ফহির সুবা দিয়ে তো বুড়ি শোটান তুই তো অসুখ তারা ভাত খাইতি ভাত খাচ্ছা কয় টাকা বেতন ফাঁস হগিন্দির ফুতের নাম বিয়া খা 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনতে আইয় গাছের লগে লটকাইয়া ফিরে হইব ঠিক কিনা কও অসুবিধার দল কহে জায়গা মতো হওয়া যায় না রে এমনি উদাম করে রাখি শুনতে তো এমন জায়গা দিতে হইব যেন কেউ দেখাইতো না জায়গা তো চিন্তা লাইছে নকলে চিন্তা রাখে